আজ আমি আপনাদের কাছে একটা ভীষণ টেস্টি এবং জনপ্রিয় রেসিপি নিয়ে এসেছি, মাশরুম মশলা। আর এই মাশরুম মশলা বানানোর জন্য আমি 300 গ্রাম মাশরুমকে পরিষ্কার করে এখানে ধুয়ে রেখেছি। আমি সরাসরি রান্নায় চলে যাব, কিন্তু তার আগে আমি একটা পেস্ট বানাবো। আর তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে একটা আমি টমেটোকে কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পোস্ত আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 10 থেকে 12টা কাজু বাদাম। এগুলো আমি খুব ভালোভাবে আগে পেস্ট বানিয়ে নেব। এটা বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে 1 টেবিল চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। আর দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 2টো এলাচ। আমি তেলটা মধ্যে গরম তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন তো ভাজা হয়ে গেছে। এবার আমি 2টো পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে আমি ফ্রাই করে নেব আগে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো এইভাবে সরু সরু করে কেটে রেখেছি, আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণ নিয়েছি, আমি এর সাথেই দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথেই ভাজা করে নিচ্ছি। আর একটু সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আমি সব মশলা একসাথে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। শুধু জাস্ট কালার আসার জন্য আমি এটা ব্যবহার করলাম। এবার আমি মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি। এখন প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 চা চামচ মতো দিয়েছি। এবার আমি যে পেস্টটা বানালাম, পোস্ত, কাজু বাদাম, টমেটো, টক দই, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি মশলার মধ্যে একটু প্রয়োজন মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাশরুমটা দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে মশলার সাথে মাশরুমটা আমি ফ্রাই করব। সাথে দেখুন মাশরুমটা কত সুন্দর ফ্রাই হচ্ছে, একদম নরমও হয়ে এসেছে। খুব অল্প সময় রান্না, আপনারা অবশ্যই বানাবেন। আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আমার মাশরুম মশলা একদম শেষের মুখে প্রায়। আমি কিন্তু খুব সামান্য পরিমাণ একটুখানি জাস্ট 2-4টে দানা চিনি ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু একটা খুব সুন্দর টেস্ট আসবে। আর সবার শেষে আমি একটু সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু কসুরি মেথি হাতে করে একটু রাব করে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি মাশরুম মশলা। কতটাই সুন্দর হয়েছে দেখুন। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন।
আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানান। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানান, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। আর এরকমই অন্যান্য সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।